1 বছর যাওয়ার পরে আবার স্যার স্পাইনাল কর্ডের অবস্থা খুব খারাপ হয়। তখন আমি ওখানে এমআরআই করাই। এমআরআই করার পরে ওখানে কোনো মেডিসিন আমাকে দেয়নি, শুধু বলছে যে আপনাকে সার্জারি করতে হবে ইমিডিয়েটলি, আপনার কম্প্রেশন হচ্ছে নার্ভে, আপনাকে সার্জারি করতে হবে। তখন আমি চিন্তা করি, এখানকে ব্যায়ামের কথা চিন্তা করি, যে ব্যায়ামটা আমি করতাম এখানে। করার পরে আমার বাসা থেকে বললো যে একটা কাজ করো, তুমি করো না, সার্জারি করো না। সবাই আমাকে নিষেধ করলো যে সার্জারিটা বেশ সেন্সিটিভ। তখন আমি মনে করি যে আল্লাহ যা, অন্তত সার্জারি করার আগে কিছুদিনের ব্যায়ামটা করে দেখি কেমন হয়। তখন আমি 1 সপ্তাহ করার পরে দেখি যে আমার আগের থেকে অনেক বেটার। তারপরে আমি কন্টিনিউ স্যার 6 মান্থ 3 বেলা করছি, যেমন 3 বেলা ভাত খেতাম, সেম 3 বেলা আমি এক্সারসাইজটা করি। করার পরে আমাকে ইন্স্যুরেন্স থেকে অলরেডি মেসেজ দিচ্ছে, কী ব্যাপার, তোমাকে সার্জারি করতে হবে, সব কিছু কমপ্লিট। তখন আমি ওনাদেরকে ওয়েট করতে বলি, আমি জাস্ট ওয়েট করেন, আমাকে কোম্পানি ছুটি দিচ্ছে না, আমি মিথ্যা কথা বলছি, আমাকে কোম্পানি ছুটি দিচ্ছে না, আমাকে একটু কিছুদিন সময় দিচ্ছে। কোনো মেডিসিন নেই, আমার হাতে এমন অবস্থা ছিল স্যার, আমি এমন করতে পারতাম না, 10 সেকেন্ড আমি এভাবে থাকতে পারতাম না, তাহলে আমার হাত পুরো ঝিঝি লেগে যেত। তখন আমি দেখি যে আস্তে আস্তে 10 সেকেন্ড 20 সেকেন্ড যাচ্ছে, কিন্তু আমার হাতে পেন অনেক কম হচ্ছে। তখন কন্টিনিউ 6 মান্থ করার পরে আমি ডিসিশন নিই যে আমি আর সার্জারি করবো না। তখন আমাকে ইন্স্যুরেন্স ফাইনাল আমাকে লেটার দেয় যে আপনাকে এমার্জেন্সি হসপিটালে দেখা করতে হবে। তখন আমি হসপিটালে যাই, যে আমি বলছি যে আমি সার্জারি করবো না, বেটার দ্যান বিফোর। তো ও বলছে হাউ পসিবল, ডাক্তার আমাকে বলছে। আমি বলছি স্যার, এ ব্যাপার আমি এক্সারসাইজ করছিলাম 6 মাস, করার পর আমি এখন আগের থেকে অনেক ভালো। উনি ছিল মিশরের ডাক্তার। তখন উনি আমাকে বলে না, এটা পসিবল না। তখন আমাকে কী করে আবার রেফার করে এমআরআইতে। এমআরআই করার পরে উনি প্রথমের রিপোর্ট আর এই রিপোর্টটা দেখে বলছে এটা কীভাবে সম্ভব। তো আমি বলছি স্যার, আমি 6 মাস কন্টিনিউ 3 বেলা যেমন খাই, ঠিক 3 বেলা আমি এক্সারসাইজ করছি। বেশি না স্যার, আমি 25 মিনিটের মতন এক্সারসাইজ করতাম, শুধুমাত্র নেক পেনের যেটা। তা স্যার এখন আমি মনে হয় 75%-এর উপরে স্যার বেটার। কোনো ওষুধ নেই আমার, এখন টোটাল ওষুধ বন্ধ, আমি একদম ওষুধ খাই না। আমাকে দিছিল B1 B2 B6 প্রিগাবালিন দিছিল, ওটা বন্ধ হয়ে গেছে। তারপরে আমাকে দিছিল হচ্ছে একটা ওই ওষুধটা দিছিল। আপনার কি সার্ভাইকালের প্রবলেম ছিল? জি স্যার, আমার নো আমার সার্ভাইকাল স্প্যান্ডেল, ব্যায়ামটা একটু 5 এবং 6 স্যার, ব্যায়ামটা একটু সবাইকে আমরা অত্যন্ত সাহসী হয়ে গেলাম, এবং আমরা যে সঠিকভাবে ব্যায়াম করি আপনাদের সেটা আমরা বুঝতে বিশ্বাস না পারলাম। হয়, আপনি আমার ফ্যামিলির সাথে কন্টাক্ট করতে পারেন। স্পন্ডিলাইটিসের জন্য যে ব্যায়ামটা করি, এই ব্যায়ামটা উনি করেন। প্রথমে আমি স্টার্ট করতাম পিছন থেকে। আমাকে ডাক্তার বলছিল অনলি 10 সেকেন্ড, কিন্তু আমি 10 সেকেন্ড করতাম না। আমি নিঃশ্বাস নিতাম 15 থেকে 16 বার। আমরা স্বাভাবিক নিঃশ্বাস নিই, যেমন শুরু করেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আমি এর থেকে একটু বেশি সময় নিতাম, যেহেতু আমার নিঃশ্বাসটা এত দ্রুত আমি নিই না। স্বাভাবিকভাবে যেভাবে নিঃশ্বাস নিই, ঠিক আমি মনে মনে 16 বার নিঃশ্বাস নিতাম। ডাক্তার আমাকে বলছে অনলি 10 সেকেন্ড, কিন্তু আমি বেশি করতাম এটা। পরবর্তীতে চলে যেতাম সামনে, এভাবেও ঠিক 16 বার প্রেশার দিতে হবে অনেক জোরে, এবং সামনে প্রেশার নিতে হবে। এটা 1 ভালো লাগে তো গাড়ি। 10 সেকেন্ড রাখেন, আরও বেটার। যদি 20 সেকেন্ড যদি ধরে রাখতে পারেন, 20 সেকেন্ড সব থেকে ভালো। তারপরে এটা প্রেশার দিতে হবে খুব জোরে একটু। আপনারা যদি বসে করেন, ঠিক এইভাবে কোনো মাজা আমি হাত দিন, আমি যেভাবে করছি, যেভাবে আমি ভালো হয়েছি, ঠিক আমি সেটা আপনাকে দেখাচ্ছি। বসেও করতে পারেন, চেয়ারে বসে করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা সব শুনেন, আমরা এই যে ব্যায়াম করি, যে তাড়াতাড়ি করি, তাড়াতাড়ি করলে কাজ হয় না, কোনো কাজ হয় না, এটা 100%, এটা সঠিক কথা। এবং আমার মারও একই সমস্যা হয়েছে, ডাক্তার অনলি 5 সেকেন্ড থাকতে বলছে। পরে আমি বাসায় এসে আমার মাকে আমি আমার মতন করে করাচ্ছি। পরে এভাবে ধরে এখানে প্রেশার দিতে হবে, যেহেতু আপনার এখানে লাগতে হবে। ফার্স্ট
আপনি হাতটা এভাবে করতে পারেন, আরও আপনার হাত ইজি হবে। যে আমি এভাবেই করতাম, ঠিক 16 বার এভাবেই করতাম। ফিল করবেন। পরে আমি করতাম এটা, ব্যায়ামটা করতাম, এটা করতাম 20 বার, সামনে 20 বার। নার্ভের সমস্যা আছে। জি, করতাম আমি এটা। আমি বাম পাশ থেকে শুরু করতাম, কারণ আমার বাম পাশে পেইনটা হতো, বাম পাশটা বেশি সমস্যা ছিল। যার কারণে আমি যখন এভাবে করতাম 10 সেকেন্ড ধরে রাখতাম, প্রেশার দিয়ে ধরতে হবে, তখন আমার এটা পুরো ঝিঝি লেগে যেত। যার কারণে আমি বাম পাশ থেকে স্টার্ট করতাম, যখন ডানে যেতাম তখন আবার ক্লিয়ার হয়ে যেত। পরে পিছনে যাবেন, যতটুকু যেতে পারেন। আমার নাম হচ্ছে রফিকুল ইসলাম বাবু, আমার বাসা আনসার ক্যাম্প, পানির ট্যাঙ্কির সামনে আমার বাসা। মোস্তফা ভাই আছে, ওনার বাসার সাথে আমাদের বাসা।